না এখানে দিচ্ছেন যেন প্রধান বক্তা যেন কোনো রাজনীতির পক্ষে কথা না বলে, রাজনীতির থাক না না বলবে ঠিক আছে, এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না, রাজনীতির পক্ষে বিপক্ষে না, কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো, ঠিক না? আমি বলবো না, কোনো সমস্যা নেই, আমি বুঝতেছি হাজার হাজার মানুষ এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। অবশ্যই আমরা তো, আমার এই স্টেজের বয়স 14 বছর, তো 14 বছর স্টেজের বয়স মানে আমি সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে স্টেজটাই আমি আসছি, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে, এরপরে আস্তে আস্তে কোরআনের কথা বলছি, কোনো সমস্যা নাই, এটা ব্যাপার না, যাক দিছে, কোনো সমস্যা না। আমি এত কথা বলতে চাই, রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা, রাজনীতি আমাদেরকে করতে হবে না? যেহেতু আমার নবী রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, ওসমান রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই না? করতে চাই। যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মানুষ আল্লাহর কোরআনের পক্ষে আসবে, সেই রাজনীতি আমরা করতে চাই কি চাই না? সবাই রাজি আছে না নাই? সেই রাজনীতি আমরা করতে চাই। তবে যারা আমি দেখেন, আমি খুব ঠান্ডা কথাই এতক্ষণ বলতেছি, আমি কিন্তু আসলে আমি জানি এক একটা মাহফিলের সিস্টেম আমি বুঝি, একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট আমি কখনো চাই না, আমি কোনোভাবে মানে সেই কথাগুলো বলতে চাই না, কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের কথা বললাম, ভারত আমাদের শত্রু না, ভারতকে আমরা শত্রু মনে করি না, কারণ ভারতের মাটি তো আল্লাহ বানাইছে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে আমিও তো ভারতে ওয়াজ করার জন্য অনেকবার গেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনার জন্য তারা এসেছে। সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে একটাই, ভারতে ক্ষমতা পায়া যারা আমার দেশ নিয়ে টানাটানি করতে চায়, যারা ইসলাম নিয়ে টানাটানি করতে চায়, যারা কোরআন নিয়ে টানাটানি করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, থাকবে। আমি গত বছরও ভারতে ওয়াজ করার জন্য গিয়েছিলাম, এই বছর আমি যেতে পারছি না, আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে তারা, আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই। এই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন, ভারত নিয়ে থাকেন, সাবধান বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না। আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি, নবীজি দেশকে ভালোবেসেছেন, আমরাও দেশকে ভালোবাসি, ঠিক না ঠিক? সুতরাং দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে, এটা আমাদের ইমান। দেশের জন্য প্রকৃতভাবে কোনো মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, সেও কি হবে? শহীদ হবে। এই জন্য দেশকে আমরা ভালোবাসি, সেই জন্য দেশের পক্ষেও আমাদের কথা বলতে হবে। আমি যেরকম একজন আলেম, আমি যেরকম একজন তাফসীর কারক, আমি যেরকম একজন কোরআনের ধারক বাহক, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় হলো আমি বাংলাদেশি, ঠিক না ঠিক? সুতরাং ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন, তো হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজি হাত নামান। আমি প্রধান বক্তা আসতেছেন, আমি চাচ্ছি যে হুজুর আসলেই, গোলাপ রব্বানী সাহেব হুজুর আসলেই আমি কথা শেষ করব। আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, বনি আদমের জীবনে আশা আকাঙ্ক্ষার যেন শেষ নাই। আসলেই তো বাস্তবতা, আমরা যত টাকা পয়সা আমাদের হয়, আমাদের আরো চাহিদা থাকে কি থাকে না? সেই কথার উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে এই পৃথিবীতে কত ক্ষমতাধররা আজকে ক্ষমতা পেয়েছে বড় বড় দেশের, আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, আমরা মুসলিমরা ভাই ভাই, আমাদের কয়েকদিন আগে হিন্দুদেরকেও আমি সেই ঠাকুরগাঁয়ে কম্বল বিতরণ করে এসেছি। আমাদের তো এমন না, বিভিন্ন জায়গায় সিলেটে ত্রাণ দিয়েছি, ফিলিতে আমি ত্রাণ দিয়েছি, সেখানে যাওয়ার পরে হিন্দু মুসলিম ভেদাভেদ রাখি নাই, সবাইকেই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি, সবাইকেই উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা মিলেমিশে চলতে চাই, কিন্তু আমাদের এই সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরাতে আসবে, এদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, ঠিক না? এই সম্পর্ক যেন আমরা ঠিক রাখতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। এই যে বাংলাদেশ, এই দেশটা আমাদের একেবারে ছোট্ট একটা দেশ, মানচিত্রের লেখার মতো জায়গাটা নাই, ঠিক তবে ঠিক বলেন? এত ছোট একটা দেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কি দরকার? এই জন্য আমি বলতে চাই, দেশের একজন নাগরিক হিসাবে আমাদের এই এতটুকু দায়িত্ব আছে যে দেশটা কিভাবে সুন্দর হবে, দেশটা কিভাবে চাঁদাবাজ মুক্ত হবে, এই দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত হবে, এই কথা বলার অধিকার আমাদেরও আছে না নাই? এটাই হলো বাক স্বাধীনতা, বলতে হবে। এরপরে আপনার যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগলে দরকার নাই, সে কথা আমাকে বলতে হবে। এজন্য বলার সময় আমাদেরকে খুব হিসাব কিতাব করে কথা বলা দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
তিনি কষ্ট করেছেন। তিনার জীবনের শেষে তিনি যখন চলে যাবেন পৃথিবী থেকে ডাক দিলেন আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার ঘরে 6টা স্বর্ণের টুকরা আছে, এই 6টা স্বর্ণের টুকরা কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই স্বর্ণের টুকরাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন, আয়েশা এই স্বর্ণের টুকরাগুলো আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই স্বর্ণের মালিক আমি থাকবো এই অবস্থায় আমি যেতে চাই না, বরং আমার মৃত্যুর আগে আগেই তুমি স্বর্ণের টুকরাগুলো সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরার মালিক থাকা অবস্থায় আমি যেতে চাই না, আমরা জীবনের দুনিয়াতে সব রেখে যেতে চাই, কিছু দান করে যেতে চাই। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরা আছে, এটাও আমি রাখতে চাই না। নবীজি এত কষ্ট করে আমাদেরকে কি শিক্ষা দিলেন যে এই দুনিয়া কষ্টের জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, আমাদের লোভ লালসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অনেক আশা আকাঙ্ক্ষা থেকে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না করে পরকালে আমাদের জান্নাতের আশা করতে হবে। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যতই করবেন, পানির ভিতরে যতই ভাবে মুষ্টি করে ধরবেন, পানি থাকবে হাতে, পানি ভাবে খামসাবেন, সাগরের পানি আপনার হাতে থাকবে, সব পানি কিন্তু সিপা দিয়ে পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক, ঠিক তেমনি ভাবে দুনিয়া আপনি যতই ধরে রাখতে চাইবেন, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা থাকবে না, একদিন আপনাকে চলেই যেতে হবে। টাকার কোনো সিস্টেম নাই, করলো না আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জীবনের চিন্তা নিয়ে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করেন, জোরে আমিন। ভালো কাজ মানে আমি প্রায় সময় বলি, ভালো কাজ মানে আপনি মানে নামাজ রোজা করলেন, তাতেই কিন্তু ভালো কাজ শেষ না, তাতেই ভালো কাজ শেষ, তাতেই ভালো কাজ শেষ না। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, বড় যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার? অনেক লম্বা করতে চেয়েছিলাম, আজকে আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। যেই কথা বলতে চাইলাম যে নবীর জীবনে রাহমাতুল লিল আলামিন নবী হয়ে নবী কষ্ট করলেন, আর আমাদের জীবনে শুধু আমরা দুনিয়াতে সুখ শান্তি খুঁজি। তাই ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, পরকালীন জীবনে আমাদের সুন্দর জীবন, যেই জীবন অনন্তকালের জীবন হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করবেন, একটা হলো জান্নাতি, আরেকটা জাহান্নামী। নেক কাজ যারা করবে এরা যাবে জান্নাতে, আর মন্দ কাজ যারা করবে এরা যাবে জাহান্নামে। তো মন্দ কাজ আর নেক কাজ, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এগুলো তো আমরা বুঝি না? আমরা বুঝি, কারণ আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেছেন মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি বুঝার জন্য, তাহলে তোমার বুঝতে হবে। আপনি যদি বুঝেও না বোঝার বান ধরেন, তাহলে আপনাকে আমার বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। মানে একটা মানুষ যদি ঘুমায় থাকে, তাহলে আপনি তার ডাক দিলে সে উঠবে, ঠিক না? কিন্তু একজন মানুষ যদি ঘুমের বান ধরে, এরা সারাদিন ডাকলে উঠবে না, ঠিক না? ঠিক বলেন। এই জন্য ভান ধরে থাকলে তো লাভ না। আপনি তো আসলে বুঝতেছেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, কোনটা কোরআনের পথের কাজ কোনটা কোরআনের বিপক্ষের কাজ, সেগুলো আপনি বুঝতেছেন। এরপরে আপনি যারা বান ধরতেছেন, তাহলে আপনাকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। আল্লাহ বলতেছেন যারা কোরআন শরীফ বুঝলো না, দুনিয়ার সব বুঝলো, ব্যবসা বুঝলো, বাণিজ্য বুঝলো, ক্ষমতা বুঝলো, সব বুঝলো, তারা দুনিয়ার শৌখিনতা দুনিয়ার আরামে সব বুঝলো, কিন্তু কোরআন বুঝলো না। আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা যেন প্রকৃতপক্ষে কোরআন শিখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে আমরা যেন কবরে যেতে পারি। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মানে সভাপতি সাহেব বলছে, অনেক অত্যন্ত হাসি খুশি মানুষ তিনি আমাকে বলেন একটা ও মদিনার মাটির এই গজলটা গাওয়ার জন্য। এই গজল গাওয়ার পরে আল্লাহ আমার মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে, কথাটা বুঝছেন?
আমি তো 9:30 পর্যন্ত চাইছিলাম, কিন্তু গোলাম রাব্বানি ভাইকে আমি খুব ভালোবাসি, তাই এতক্ষণ ধরে বসে আছি আর কি। কথাটা বুঝতে পারছেন? নাহলে কারণ আমি উঠে গেলে একটু পরিবেশটা নষ্ট হবে, মানে একজন বক্তা মাঝখানে না থাকলে, এই জন্য না আমি গজলকে চলে যাবো। এই কয়েকটা দিন লাভ কি? আমি তো গজল আগে বলে 9:30 পর্যন্ত টাইম পার গেছে, 1 ঘন্টা এমনি ওয়াজ করি। আর এনে যে দৌড়ে আইছি, এই মাহফিলটা অনেক রিকোয়েস্টের পর আরিফ ভাই পরে রাখছি, এটা রাখার চেষ্টা করছিলাম। আল্লামা সাইদি রহমতুল্লাহ গজল, এরপরে আমাদের মাটির দেখি ও এত গজল গাওয়া যাবে না, এক কলি গাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদিয়া আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, আজকের মাহফিলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।